আচ্ছা, আমরা যে সমস্ত খাবার দাবার কফি শপে খেয়ে থাকি সেগুলো যদি বাড়িতে বানিয়ে খাওয়া যেত তাহলে কেমন হতো? আজ চলে এসেছি তেমনই একটা রেসিপি নিয়ে, সুজি দিয়ে আজ বানাবো কাপকেক। তো তার জন্য সুজি নিয়ে নিয়েছি 250 মতো। এইবার সুজির মধ্যে অ্যাড করে দেবো 100 গ্রাম মতো চালের গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা মিল্ক পাউডার, আর দেবো 1 প্যাকেট ইনো, দিয়ে দেবো 1 কাপ মতো কুকিং অয়েল অথবা ঘি, স্বাদ মতো চিনি দিয়ে হালকা গরম দুধের সাহায্যে একটা লাম্প ফ্রি ব্যাটার বানিয়ে নেব। যেহেতু কাপ কেক তাই ছোট ছোট স্টিলের কাপ নিয়ে নিয়েছি, তাতেও আমি তেল বা ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এইবার মিশ্রণটা কাপগুলোতে আমি ভর্তি করে দিয়ে দেবো। এইদিকে একটা হাঁড়িতে আমি জল ফুটতে রেখেছিলাম, তার উপরে একটা ননস্টিকের প্যান দিয়ে একের পর এক কাপগুলোকে আমি বসিয়ে দেব এবং উপর থেকে ঢেকে দেব। আর হ্যাঁ, এই পর্যায়ে একটা কথা মাথায় রাখতে হবে, ঢেকে দেওয়ার পর যাতে হাওয়া পাস না করতে পারে তার জন্য প্যানের নিচে থাকা ছিদ্রটা ভালো করে বন্ধ করে দিতে হবে। সেটা এই ক্লিপে না দেখাতে পারলেও পরে আমি ঠিকই বন্ধ করেছিলাম। তারপরে এটাকে 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে বেক করে নিলেই সুজির কাপকেক রেডি হয়ে যাবে। আর যদি 15-20 মিনিটে না সম্ভব হয় তাহলে আধ ঘন্টা থেকে 45 মিনিট এইভাবে ঢেকে দিয়ে রাখুন। বিশ্বাস করুন, একদম সফট স্পঞ্জি কাপকেক বাড়িতেই রেডি হয়ে যাবে। আমি হাতের সাহায্যে প্রেস করে দেখিয়ে দিচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছিল। জানি এটা চামচ দিয়ে খায়, কিন্তু আমি একটা ছুরির সাহায্যে এখানে বের করে মিডিল থেকে দেখাচ্ছি যে জিনিসটা ভিতর থেকে কিভাবে ভালো মতো কুক হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আর ভিতরের অংশটাও খুব ভালো মতো কুক হয়ে গেছে। এটা দেখতে যেমন ফ্লাফি ছিল, খেতে তেমনই সুস্বাদু ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানান। অনেক দিন থেকে অনেক মেহনত করে নিজে কষ্ট করে প্রচুর ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের একটু ভালোবাসা আর সাপোর্টের আশায়। আশা করছি আপনারা পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নিজের প্রিয়জনদের সঙ্গে এই রেসিপিগুলো শেয়ার করবেন, আর আমার বানানো এই স্পঞ্জ কেকের রেসিপি ফলো করে অবশ্যই নিজের প্রিয়জনকে খাওয়াবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কোনো সুন্দর রেসিপির ভিডিও নিয়ে।